আজকে ক্লাসের কি টপিক? এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। কি কি দেখব? গ্রেডিয়েন্ট টুল দেখব, ব্লার, শার্পেন, স্মাশ টুল দেখব, আর হচ্ছে ডজ টুলের ভিতরে তিনটা টুলস আছে। কি কি? ডজ, বার্ন আর রেসপন্স টুল। টোটাল এই টুলসগুলো দেখব। কারো কোনো এই রিলেটেড ধারণা আছে যে কি কাজ হতে পারে, কিভাবে কি? গ্রেডিয়েন্টটা ম্যাম হালকা ধারণা আছে। আচ্ছা, কেমন? মানে ম্যাম দুইটা কালারের মধ্যে মানে কি বলবো ইন্টেন্সিটি শিফটিং আর কি, লাইক একটা বাম থেকে ডানে, ডান থেকে বামে এরকম করে কালার মিক্সিং করে আর কি। আচ্ছা আচ্ছা, দুইটা কালার, ওটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ ঠিক বলেছেন। এখানে শুধু দুইটা কালার না, এখানে হচ্ছে টু প্লাস, মানে দুই বা তার বেশি, দুই বা ততোধিক কালার নিয়ে কম্বিনেশন করলে তাকেই আমরা গ্রেডিয়েন্ট বলছি। দুই বা ততোধিক কালারের কম্বিনেশন করাকে আমরা কি বলছি? গ্রেডিয়েন্ট বলছি। যে আপনার একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার নিয়ে, সাপোজ আপনি স্কাই, আকাশের কালারটা দিতে চাচ্ছেন, তো আকাশের কালারটা কেমন হয়? এক জায়গায় একদম যদি আমি করে দেখি যে নিচের দিকে একটু গ্রিন হবে, এরপরে স্কাই, তারপরে নেভি ব্লু টাইপের, এরপরে একটু স্কাই ব্লু, একটু সাদা টাইপের, এরকম থাকে না? তারপরে আবার আপনি এমন একটা ডিজাইন করছেন যে ডিজাইনটার মধ্যে কালার ভ্যারিয়েশন করতে যাচ্ছেন, তখন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আজকে যে টুলসটা দেখব, ছোট খাতাটা কোথায়? সকালে কতজন অ্যাটেন্ডেন্স ছিল লিখি নাই, বলে গেছি। আপনারা হচ্ছেন এখন 22 জন আছে, দেখি আর একটু বাড়ে কিনা। তো আমরা আজকে যে টুলসটা দেখব, এই টুলসটা আসলে গ্রেডিয়েন্ট টুলটা, এই টুলসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, শুধুমাত্র টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজ করবে। এই টুলসটা দিয়ে কাজ করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। কি প্রবলেম দেখি আপনাদের মধ্যে থেকে কোশ্চেনটা আসে কিনা, তারপরে বলবো। তো আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাই। আমরা শুধুমাত্র এইখান থেকে গ্রেডিয়েন্ট টুল শিখবো না, আরও দুইটা অপশন আছে। একটা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট শিখবো, আর একটা হচ্ছে যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট শিখবো। আজকে যে জিনিসগুলো শেখাবো, বলবো, একটু ভালো করে বুঝে নেব, যাতে পরবর্তীতে গ্রেডিয়েন্টগুলো দেখতে গেলে আমাকে দ্বিতীয়বার বলতে না হয়, মানে ডিটেলস যাতে বলতে না হয়, দেখলেই যাতে বুঝতে পারি ও আচ্ছা এটা এইভাবে, এটা এইভাবে। জাস্ট টেকনিকটা কি সেটা আমরা শিখে নেব। ক্লিয়ার? মনোযোগ দিয়ে দেখব। তো গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ। কিছুক্ষণ আগে কি ছিল এরকমটা, আমি যখনই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেছি কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে গিয়েছে। ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছি, একটা কালারের অপশন দেখতে পাচ্ছি, কালার আছে। এই যে ড্রপ ডাউনটা, ড্রপ ডাউনে ক্লিক করি। ড্রপ ডাউনে ক্লিক করলে ডিফল্ট কিছু কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি, দুইটা কালার বা তার বেশি। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা কালার আছে। এখানে দুইটা কালার, এখানে দুইটা কালার, এরকম কম্বিনেশন দেখতে পাচ্ছি। ডিফল্ট কিছু আছে। এই যে সেটিংস, সেটিংসে গিয়ে আপনি এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এগুলো এক একটা গ্রেডিয়েন্টের অপশন। যেমন সিম্পলে ক্লিক করি, ওকেতে প্রেস, তাহলে সিম্পল যে কালারগুলো সেগুলো আসবে। এরপরে কালার হারমোনিজ টুতে ক্লিক করি, হারমোনি কালারগুলো আসবে। তো আপনি আপনার পছন্দের যদি মনে হয় যে হ্যাঁ এটা দিয়ে আমি কাজ করতে চাই, আপনি সেটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কাজ করলেন। আর এখন আপনি বললেন যে না, এইখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে আমি কাজ করব না, বা আমার পছন্দের কালারগুলো এখানে নাই, আমি নিজে কালার বানাতে চাই। যে
আমার পছন্দের তিনটা বা চারটা কালার আছে, আমি সেই কালারগুলো নিয়ে কম্বিনেশন করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? এই যে কালারের বক্সটা দেখা যাচ্ছে, এই কালারের বক্সের উপরে ক্লিক করব। জাস্ট বক্সটার উপরে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল চলে আসবে। আর পপ আপ প্যানেলটা আসার পর দেখেন অটোমেটিক্যালি আইড্রপার টুলটা অ্যাক্টিভ। ওই যে আমরা এখান থেকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার সময় যেই কাহিনীটা ঘটেছিল, আপনি এখান থেকে যেমন কালার চেঞ্জ করতে পারবেন, সেম অ্যাজ যদি কোনো ছবি থাকে ছবি থেকেও কালার চুজ করতে পারবেন। এই পপ আপ প্যানেলটা আসার পর দেখেন সেম প্রিসেটগুলো দেখা যাচ্ছে, মানে ডিফল্ট যেই গ্রেডিয়েন্টগুলো ছিল ওগুলো দেখা যাচ্ছে। সেটিংসে গিয়ে আপনি আবার সেম জিনিসগুলো নিয়ে আসতে পারবো। এখন আমি নিজে চেঞ্জ করতে চাই। কিভাবে চেঞ্জ করব? এখানে নেম, আপনি চাইলে নাম দিতে পারেন, নতুন নাম, আপনি যে কালারটা বানাবেন সেটার কোনো নাম দিতে চান কিনা। গ্রেডিয়েন্ট টাইপ, এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে নয়েজ। সলিড মানে হচ্ছে আপনি যে কালারটা দিবেন সেটা সলিড কালার আসবে। নয়েজ মানে হচ্ছে কালারগুলোর মধ্যে কি হয়ে যাবে, ডাইনামিক হয়ে যাবে, মানে আপনি যে কালারগুলো ইউজ করবেন সেই কালারগুলো ডাইনামিক হয়ে যাবে। তো আমরা এটা সলিড রেখে কাজ করব। ম্যাম জি রেজাউল। ম্যাম আমার এখানে তো কালার গুলো ফোল্ডার করা, কোনটা হচ্ছে বেসিক্স, তারপরে ব্লু, পার্পল, কিন্তু এগুলোতে ক্লিক করলে কোনো কাজ হয় না। একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, তারপরে চুজ করেন। আচ্ছা ম্যাম, ওকে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে কালার কম্বিনেশনগুলো চলে আসবে। আমি ফার্স্টে বলে রেখেছিলাম যে আমরা আগে ক্লাসটা ভালো করে দেখব, নোট ডাউন করে রাখবো, বোঝার চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনি, কারণ আমরা কিন্তু পরে 10-15 মিনিট সময় পাই কি বলে প্রেজেন্ট দিতে দিতে, তো ওই সময়টা আমি জিজ্ঞেস করি যে কারো কোনো প্রবলেম আছে কিনা। এই প্রবলেমগুলো নোট ডাউন করে রাখেন, তখন আমরা এই প্রবলেম সলভ করব। ওকে, এখন জাস্ট মনোযোগ দিয়ে দেখেন কি বলছি, কোথায় কি বলছি, কি কি করছি। তো এখান থেকে আমরা সলিড কালারটা সিলেক্ট করে রাখবো। স্মুথনেস মানে কি? স্মুথনেস হচ্ছে আপনি যে কালারটা দিচ্ছেন সেটা কত পার্সেন্ট স্মুথ থাকবে। আমরা 100% দিয়ে কাজ করব, আপনি চাইলে কমিয়ে নিতে পারেন, বাট আমি বলবো স্মুথনেসটা 100% রেখে কাজ করলে বেটার। কমালে কালারটা একটু কি বলে অপাসিটি কমে যায়। এরপরে যে বক্সের মতো কালারের বড় অপশনটা দেখতে পাচ্ছেন, এই কালারটার উপরে দেখেন উপরের দিকে কলমের মতো একটা চিহ্ন, নিচের দিকে কলমের মতো একটা চিহ্ন, এরকমটা দেখা যাচ্ছে। এই নিচের যে কলমের মতো চিহ্নগুলো আছে এইগুলোকে এক একজন এক এক নামে ডাকে। কেউ বলে কালার স্টপ, কেউ বলে কালার পিকার, কেউ বলে কালার স্লট। আপনি যে কোনো নামেই চিনেন না কেন, জাস্ট এতটুকু মনে রাখেন এইগুলো দিয়ে আপনি কালার চেঞ্জ করবেন। আর উপরের যে কলমের মতো পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপাসিটি স্লট, অপাসিটি পিকার বা অপাসিটি স্টপ। এগুলোর মানে হচ্ছে আপনি কালারগুলোর অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। আগে আমরা কালার স্লটটা দেখি বা কালার পিকারের কাজটা দেখি। এখানে মাত্র দুইটা আছে, বাট আপনার হয়তো বা 5টা কালার কম্বিনেশন করতে হবে, মানে টোটাল 5টা কালার প্রয়োজন। তাহলে আমি আর বাকি 3টা কোথায় পাবো? জাস্ট আপনি এই যে দেখেন বাহিরে যখন আসছি আইড্রপার টুল, যখনই প্যানেলটার ভিতরে যাচ্ছি তীর চিহ্ন বা অ্যারো চিহ্নের মতো হয়ে যাচ্ছে, মাউসের পয়েন্টারের মতো। যখন আমি কালারের কাছাকাছি গেলাম একটা হাতের মতো চিহ্ন আসছে। যেই পয়েন্টটাতে আপনি কালার অ্যাড করতে চান, মানে ডেস্টিনেশন যা হবে, লোকেশন যে, সেখানে এসে জাস্ট ক্লিক করেন, অনলি ক্লিক, শুধু ক্লিক করবেন, কালার স্লট বা পিকারগুলো অ্যাড হতে থাকবে। কয়টা পিকার লাগবে ততগুলো পিকার আপনি অ্যাড করেন, নো প্রবলেম। আবার ডিলিট করতে হবে, ডিলিট করলে জাস্ট সিলেক্ট করবেন। আচ্ছা, কিভাবে বুঝবো কোনটা সিলেক্ট অবস্থায় আছে আর কোনটা ডিসিলেক্ট অবস্থায় আছে? আপনি কলমগুলোর ভিতরে তাকান, তাকানোর পরে দেখেন এই যে মধ্যে, আমি এটাকে যদি বলি পেট, পেটের মধ্যে যে বক্সের মতো চিহ্ন দেখা যায় এটা হচ্ছে কালার শো করছে, মানে এটা কি কালার, এই কলমটা কি কালার বহন করছে বা কি কালার প্রয়োগ করতে পারবে সেই কালারগুলো শো করছে। আর মাথাটা হচ্ছে কলমের নিব, যে মাথা থাকে, দেখেন এইগুলো সব অ্যাশ কালার হয়ে আছে, বাট এইটা কি আছে, ব্ল্যাক কালার হয়ে আছে।
দ্যাট মিনস এই কালার স্লটটা অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকি সব ইনঅ্যাক্টিভ। আপনি ওকে ডিলিট করতে চান, জাস্ট সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট, এটাকে ডিলিট করবেন, সিলেক্ট করে ডিলিট, অথবা জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরেন, নিচের দিকে টান দেন, চেপে ধরেন, নিচের দিকে টান দেন, নিচে টানেন, ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, অ্যাড করার জন্য জাস্ট ক্লিক, ডিলিট করার জন্য ক্লিক করে নিচে টানবেন। এরপরে আসি, আমার এখানে আমি তিনটা কালার না চারটা কালার কম্বিনেশন করব, তাহলে আমার কালার পিকের প্রয়োজন এখানে একটা, এখানে একটা। আমি জাস্ট এখন রেখে দিলাম, আমি এখনো লোকেশন সেট করি নাই। আমার এবার কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। আমি ফার্স্টের কালারটা আগে আমি ডিটারমাইন হব কি কি কালার নিয়ে কাজ করব। আমি এখানে ইয়েলো, তারপরে হচ্ছে লেমন অরেঞ্জ, আর হচ্ছে পিঙ্ক, ভায়োলেট, এই চারটা কালার নিয়ে কাজ করতে চাই। আমি ফার্স্ট কালার স্লটটাকে সিলেক্ট করব, এই যে দেখেন সিলেক্ট করার সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে গিয়েছে এবং সাথে সাথে কালারটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আপনি কালার কয়ভাবে চুজ করতে পারবেন, টোটাল 3 ভাবে কালার চুজ সিলেক্ট করতে পারবেন। এক, যদি এখানে কোনো ছবি থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি থাকে, সেখান থেকে কালার নিতে পারবো। 2, এই যে এখান থেকে কালার অপশনটা অ্যাক্টিভ, এখানে ক্লিক করেন, আপনার পছন্দের কালারটা এখান থেকে সিলেক্ট করে নেন। 3, জাস্ট এইখানে আসবেন, চুজ করবেন, সিলেক্ট করবেন, বাট স্লট কিন্তু চেঞ্জ করা যাবে না, যেই স্লটটা থাকবে ওই স্লটটা থেকে আপনি চুজ করতে পারবেন। তো এইটা আমি আসলে বলবো কোনো দরকার নাই, এই কাজ করতে গেলে আবার আপনাকে এটা ক্রস করতে হবে, স্লট চেঞ্জ করতে হবে, আবার গ্রেডিয়েন্ট এডিটর নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। এইটার মধ্যে আসার কোনো দরকারই নেই। আপনার জন্য সুবিধা হচ্ছে জাস্ট আপনি স্লটটাকে, এই কালার পিকারটাকে চুজ করবেন, এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন, ইজি ওয়ে। অথবা কোনো ছবি থাকলে সেখান থেকে কালার চুজ করে নেন। তো আমরা কি কি চেয়েছি, আমার ফার্স্ট কালার হবে হচ্ছে ভায়োলেট টাইপের, আমি এই কালারটা নিয়ে নিলাম, ডার্ক নিয়ে। দ্বিতীয় বলেছি এই যে এই কালারটা চেঞ্জ করব, যে ওর কালারটা হবে একটু পিঙ্কিশ টাইপের, যেমন এই কালারটা। ওকে, 3 নম্বরে কি বলেছি, 3 নম্বরের কালারটা আমি দিতে চাই একটু ইয়েলো টাইপের, অরেঞ্জ ইয়েলো, যেটা এখান থেকে আমি কালারটা চুজ করে নেব। ওকে, 4 নম্বরে বলেছি আমি এখানে হালকা ইয়েলো টাইপের কালার চাই, এই কালারটা চাই, যে আমি 4টা কালার কম্বিনেশন করব। তো এই কালারটা কম্বিনেশন কমপ্লিট। এবার আসি অপাসিটিতে। অপাসিটি মানে হচ্ছে এখন 100% আছে অপাসিটি। যখনই আপনি এখানে আরো কিছু অ্যাড করবেন, এই যে হাতের মতো অপশন আসছে, ক্লিক করেন, অ্যাড করেন, ক্লিক অ্যাড, ক্লিক অ্যাড, তখনই কি হয়ে গেল, এই যে অপাসিটি আপনি বাড়াতে, এটার কত আছে, এটা 100%, এটার অপাসিটি এখন কত, 16 আছে। এখান থেকে আপনি অপাসিটি বাড়াতে কমাতে পারেন, যে কত বেশি দিবেন নাকি কম দিবেন। ওকে, এটার অপাসিটি কত আছে, 16, আপনি বাড়াতে কমাতে পারেন, যে আরো বেশি দিবেন নাকি কম দিবেন। ওকে, সো আমার আপাতত অপাসিটি দরকার নেই, আমি জাস্ট 100% নিয়ে কাজ করব। লোকেশনটা কিভাবে বলেছে, লোকেশন মানে হচ্ছে আপনি যখন কাজ করবেন, যে এই বেগুনি কালারটার কাছাকাছি এটা থাকুক, কিভাবে আপনি যে মুভ করে লোকেশন সেট করতে পারেন, যে এতটুকু দূরত্ব থাকবে, এটার একটু দূরে থাকবে, বা একটু কাছে থাকবে, ইয়েলো কালারটা বেশি হতে হবে, এইভাবে আমরা লোকেশন সেট করে দিতে পারবো। এখানে আমাদের কাজ কমপ্লিট। ওকে, এবার আসি কালার চেঞ্জ করব কিভাবে, অ্যাড করব কিভাবে, ডিলিট করব কিভাবে, আমরা করতে পেরেছি। পরের যে অপশনগুলো দেখছেন, এটা বলছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে এই যে কালারগুলো একজন আরেকজনের সাথে পাশাপাশি থাকবে, একজন আরেকজনের সাথে পাশাপাশি অ্যাপ্লাই হবে। দ্বিতীয়টা বলছে রেডিয়াল, এর মানে হচ্ছে কালারগুলো সব রাউন্ড হয়ে যাবে। ফার্স্টে কি হবে, বেগুনি কালারটা একদম সেন্টারে থাকবে, তার চারপাশে রেড বা এই যে ইয়েলো অরেঞ্জ যেটা, এরপরে হচ্ছে
এই কালারটা থাকবে, তার চারপাশে ইয়েলো কালার থাকবে। এর পরেরটা হচ্ছে অ্যাঙ্গেল হয়ে আসবে, কোন আকারে আসবে, যে ঘুরে এসে মনে হবে কালারগুলা বেগুনি থেকে শুরু হয়ে ঘুরে এসে ইয়েলোতে শেষ হয়েছে। এর পরেরটা রিফ্লেক্ট, মিররের মতো, মানে কালার একবার অ্যাপ্লাই করবেন বিপরীত হয়ে আবার ঘুরে আসবে। আর তার শেষেরটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের মতো হবে। আমরা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখি, তাহলে বুঝতে পারবো। ফার্স্টেরটা সিলেক্ট করলাম, আমি এখন কিসে আছি, লিনিয়ারে। জাস্ট আপনি ড্র্যাগ করবেন মাউসে ক্লিক করে ধরে রেখে, রেড বাটন লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে আপনি ড্র্যাগ করেন, যেদিক থেকে ড্র্যাগ করবেন সে ওইভাবেই কালারটা নিবে। লিনিয়ার কি বলেছে, যদি স্ট্রেট শিফট চেপে ধরেন স্ট্রেট হবে। লিনিয়ার বলেছে একটা কালার আরেকটা কালারের পাশাপাশি থাকবে, এই যে এরকম পাশাপাশি থাকবে। রেডিয়াল কি বলছে, সার্কেল হবে, সার্কেল হয়েছে, যে দেখেন বেগুনিটা একদম সেন্টারে, তার চারপাশে হচ্ছে ওই যে একটু পিঙ্কিশ টাইপের নিয়েছিলাম। এরপরে কি আছে, অরেঞ্জ টাইপের যেটা ছিল তার চারপাশে ইয়েলো। কোন আকারে বলছে, যেটা কোন আকারে হবে, কোন আকৃতি। আপনি জাস্ট ড্র্যাগ করেন, এই যে ঘুরে এসে শেষ হয়েছে, বেগুনি থেকে শুরু হয়ে ইয়েলোতে শেষ হয়েছে। কোন আইসক্রিম খাই না আমরা, ঝালমুড়ির যে বক্সটা থাকে কি ঘুরে আসে, ঠিক সেম। পরেরটা কি, মিরর, মিররের মতো কাজ করবে। এখান থেকে দেখাই অর্ধেক করে, তাহলে আরো বেশি সুবিধা বুঝতে। এই যে দেখেন ভায়োলেন্ট, আমার কালারটা এইভাবে আছে, যে বেগুনি, এরপরে পিঙ্ক, এরপরে হচ্ছে অরেঞ্জ টাইপের, তারপরে ইয়েলো। এটা জাস্ট রিফ্লেক্ট করেছে এই পাশে দেখেন। আবার আপনি যদি এইদিকে টানেন তাহলে রিফ্লেক্ট করবে কি ডান দিকে, আবার যদি এইদিকে টানেন রিফ্লেক্ট করবে বাম দিকে। লাস্টেরটা ডায়মন্ড, ডায়মন্ডের মতো সে কাজ করবে। তো দেখি কেউ, এখানে একটা জিনিস আমি বাদ দিয়ে চলে গেছি, দেখি কেউ কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন নাই? একটা কোশ্চেন তো থাকার কথা এখানে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। কোনো কোশ্চেন নাই? ম্যাম কোশ্চেন তো ধরতে পারতেছি না। আচ্ছা ওকে, আমি বলি। কোশ্চেনটা হচ্ছে, এটা কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে, টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে। বাট এমন যদি হয়, জাস্ট আপনার নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট আছে, যে আপনি কোন একটা শেপ ক্রিয়েট করেছেন, শুধু একটা সার্কেল, যেমন সূর্যের জন্য একটা গোল সার্কেল, শুধু সার্কেলের ভিতরেই আপনি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন। লাল কালার সূর্য হয়তো বা একটু হলুদ হলুদ হয়ে আসছে, অথবা নিচে যে শ্যাডো পড়ে, ওই যে গ্রেডিয়েন্ট দেখেছিলাম না, দাঁড়ান এখানে যাই আমরা, কি যেন ল্যান্ডস্কেপ ডিজাইন দেখেছিলাম, ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে দেখেছিলাম কোথায় যেন এই যে এইখানটায় দেখেন, এই যে এই জায়গাটা থেকে একটু হলুদের দিকে আসছে, অরেঞ্জ থেকে ইয়েলো কালারের দিকে আসছে। এরপরে হচ্ছে আরো কি দেখেছিলাম, এটা তো আমরা ব্রাশ দিয়ে দিতে পারবো, দাঁড়ান, এই যে এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা ব্রাশের মাধ্যমে দিয়েছে। ওকে ফাইন, এই যে এখানে আসেন, এই যে শুধু এই সার্কেলটার মধ্যে দিয়েছে, এটা কিভাবে করবেন? এই কোশ্চেন মাথায় আসে নাই? হ্যাঁ আসছে, বাট এটা আমি কোশ্চেনের আওতায় ধরতেছিলাম না। কেন কোশ্চেনের আওতায় ধরছেন? হ্যাঁ ম্যাম, এটা বুঝলাম যে পুরোটাই সিলেক্ট করে নিচ্ছে, কোনো নির্দিষ্ট জায়গা আমাকে দিচ্ছে না। দিচ্ছে না, হ্যাঁ। তাহলে আমি এখন কি করব বলেন? তারপরে ধরেন এই যে এই জায়গাটা দেখেন, এটা তো হচ্ছে লেসো টুল না, পলিগন টুল দিয়ে সে কেটে কেটে করেছে, অথবা পেন টুল দিয়ে কিছু একটা করেছে। এটা নির্দিষ্ট করে একটা জায়গা কেটে এটা পাহাড় বানালো, তো পাহাড়ের এই জায়গাটা ব্লু, স্কাই ব্লু, নিচে হোয়াইট কালার দিয়েছে। এটা কিভাবে করেছে? এই যে সূর্যটা কিভাবে করলো? তো এই কাজগুলো আপনি
এইখান থেকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে পারবেন না। এই গ্রেডিয়েন্ট টুল শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মানে যে লেয়ারটা নেবেন সেইটাতেই জাস্ট কাজ করবে, এছাড়া কাজ করবে না। ওই কাজগুলো আমরা কিভাবে করব? একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে করতে পারবো। আরেকটা অপশন আছে এখান থেকে কি গ্রেডিয়েন্ট অপশন আছে, এই যে এখানে গেলে গ্রেডিয়েন্ট কোথায়, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, তখন আমরা এই কাজগুলো দেখব। এই জন্যই বলেছি এখন জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে বুঝেন কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। পরবর্তীতে গেলে আমরা আর এগুলো দেখব না, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এরপরে এখানে আসার পর আমি রেডিয়াল দিয়ে একটা সার্কেল দেই। তো মোড আছেন যে কি মোডে থাকবে, নরমাল, রিজার্ভ, ডার্কেন নাকি কি মোড আপনি করতে চান সেই মোডে কাজ করবে। আমরা ম্যাক্সিমাম টাইমে নরমালে রেখে কাজ করব, নরমালটা ইজ বেস্ট। অপাসিটি বাড়ানো কমানো এটা তো জানি। রিভার্স অপশনটা দেখেন, যখনই আপনি রিভার্সে ক্লিক করবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কালারটা চেঞ্জ, রিভার্সে ক্লিক অফ করে দেন, এখন সিলেক্ট করেন, আগের কালার ফিরে আসছে। এই যে রিভার্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কালারটা উল্টো হয়ে যাবে। এবার আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখেন কার কি প্রবলেম। সামনে সফটওয়্যার অন করা আছে না? ইয়েস ম্যাম। ঠিক আছে, আছে কারো কোনো? কাজ করতে পারলো না 10 মিনিট, একদিন কাজ করলে এটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, পরের টপিকে চলে যাই। এই সবার কি মন খারাপ? জনি, শাহরুখ খান, এই স্যার কে? ওহ সরি, কার কোনো প্রবলেম আছে? इसके जॉनी जॉनी খালিদ আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ম্যাম। আজকে কি সবার মন খারাপ নাকি? বলতে পারলাম না। সবাই এমন চুপচাপ হয়ে আছে কেন? একদম চুপ, কোনো কথা বলছে না। নরমালি তো সবাই কত কথা বলে, ম্যাম এইটা না এইটা, এইভাবে না এইভাবে। আমার কাশি না মনে হয় কি আমি কথা বলতে আর কষ্ট হয়। ম্যাম ঘুমের বলতেছে এই তো শুরু হয়ে গেছে। আচ্ছা আমরা পরের টপিকে চলে যাই। গ্রেডিয়েন্ট আমরা বাসায় প্র্যাকটিস করব, দেখবেন আরো প্রবলেম, এখন প্রবলেম হবে না, হয়তো বা ব্লেন্ডিং গেলে হবে, বাট গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, এটা আমি নিশ্চিত। গ্রেডিয়েন্ট খুবই ইজি। এরপরে পেইন্ট বাকেট টুল একটা অপশন দেখতে পাচ্ছি। পেইন্ট বাকেট টুলটা কিভাবে কাজ করে, আমরা ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, এরকমই তো, যে আমরা একটা শেপ নিয়ে আসছিলাম, সেই শেপটাকে হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, অনেক সূত্র টুত্র মনে রাখতে হয়েছে। বাট এখন একটা ইজি ওয়ে দেখায় দিচ্ছি। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম মনে হয় যে আরো ইজি ওয়ে আছে, বাট এখানে প্রবলেমটা কি, এখানে হচ্ছে আপনাকে টুলসটা আবার সিলেক্ট করতে হবে, এইটাই জাস্ট প্রবলেম। তো এই যে পেইন্ট বাকেট টুলটা দেখতে পাচ্ছেন, পেইন্ট বাকেট টুল হচ্ছে কোনো সিলেকশনের ভিতরে এসে যদি আপনি ক্লিক করেন সে অটোমেটিক্যালি ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। সিলেকশনের ভিতরে এসে আপনি যদি কি করেন, ক্লিক করেন, তাহলে সে কি করবে, ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। জাস্ট অ্যাপ্লাই।
আপনি কোনো কিছু একটা ড্র করলেন, ড্র করার পরে পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে জাস্ট সিলেকশনের ভিতরে ক্লিক করেন। ইজি না? সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে না, শুধু কি করতে হচ্ছে, সিলেকশন করার পর পেইন্ট বাকেট টুলটা আপনাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। এখান থেকে 3D ম্যাটেরিয়াল ড্রপ দরকার নেই, যদি মনে হয় যে দেখবো তাহলে আপনারা একটু বাসায় চেষ্টা করতে পারেন, এটা আসলে ইউজলেস। এরপরে আসি ব্লার টুল, শার্পেন টুল, স্মাশ টুল। এখানে 3টা টুলস আর এই জায়গায় 3টা টুলস, এই টোটাল 6টা টুলস আপনার কখন ইউজ হবে? এই 6টা টুলস হচ্ছে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট বা রিটাচের ক্ষেত্রে ইউজ করে থাকি। আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ছবি দিল, হয়তোবা তার ছবিটার মধ্যে যে তাকে একটু ডাল লাগছে, মানে ব্লার কি বলে, শ্যাডো পড়ে আছে, একটু হাইলাইট করতে হবে, অথবা ধরেন বেশি হাইলাইট হয়ে গিয়েছে, একটু ব্লার করতে হবে। আপনি এই 6টা টুলসের মধ্যে যেমন সিলেক্ট করে ইউজ করতে পারবেন। এছাড়াও আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাব, সেখান থেকেও রিটাচ করি। আজকে আমরা টুলসগুলো দিয়ে শিখব। তো এট ফার্স্ট কি আছে? ব্লার টুল। ব্লার টুল মানে কি, নামে বোঝা যাচ্ছে যে সে কোনো কিছুকে ব্লার করে দিবে। আমরা গুগলে চলে যাই, একটা ইমেজ নিয়ে আসি, যেমন এই যে এই ছবিটা দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সে কি করেছে? ব্লার করেছে। এই ব্লারটা মানে দেখার পরে আমার মনে হচ্ছে আমরা কয়ভাবে করতে পারি। ব্লারটা হচ্ছে আপনি যে এখন আমরা যে টুলসটা দেখব, কে রে ক্লাসে আসতে চাচ্ছে, ক্লাসে তো জয়েন করতে পারবে না। ব্লারটা হচ্ছে আমরা যেমন এখনকার ব্লার টুল দিয়ে করতে পারবো, এরপরে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্লার করতে পারবো, লেয়ার মাস্কিং করে ব্লার করতে পারবো। তাছাড়া লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? আর্ট হিস্টোরি ব্রাশ টুল, সেটা দিয়েও আমরা ব্লার করতে পারবো, রাইট? ইয়েস ম্যাম। অনেক অনেক অপশন আছে, শুধু ব্যবহারের পদ্ধতিটা জানতে হবে যে আসলে কিভাবে ব্যবহার করলে বেটার হবে, কোন জিনিসটা ইউজ করে আমি পারফেক্টলি কাজ করতে পারবো। আচ্ছা, সবই তো ব্লার করা, কাকে ব্লার করব? হ্যাঁ, সব ছবি এডিট করা, ব্লার করব কাকে? বাহ, আমারটা নিতে হবে, আমারটা এডিট করা বাদে। আপনারটা নিতে হবে, দেন না করছে কে? ছবিটা সুন্দর। মানে ক্যামেরার এখন তো ডিএসএলআর ক্যামেরা এমন হয়েছে অটোমেটিক্যালি সব কাজ করে ফেলে। সো ফটোর সময় হয়তো বা কিছু কয়েকটা জিনিসের জন্য আসে। আচ্ছা, এখানে আসি, এখান থেকে একটা ছবি নিই, এই ছবিটা নিই, সেভ করি। আমরা ছবিটাকে নিয়ে আসি, ডেস্কটপে রেখেছিলাম। তো এই ছবিটার মধ্যে জাস্ট মেয়েটাকে আমরা কি রাখতে চাই? হাইলাইটেড রাখতে চাই। আর হচ্ছে চারপাশের যেই ছবিটা আছে সেটাকে আমরা ব্লার করতে চাই। অবশ্যই রেস্টিরাইজ করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ব্লার টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন সফট ব্রাশ, ডার্ক, হার্ড ব্রাশ আসবে। আপনি যে কোনো ব্রাশ নিয়ে নিতে পারেন। আমরা ফার্স্টে হার্ড ব্রাশ নিয়ে নিই, পরে সফট করে নেব। মোড আছে কি নরমাল, ডার্কেন, লাইটেন। নরমাল হচ্ছে যে নরমাল রেখে সে কাজ করবে, ডার্কেন টাইপের হবে, লাইটেন টাইপের হবে, মানে লাইট টাইপের হবে। হুই স্যাচুরেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করে, আমরা নরমাল রেখে কাজ করব। আচ্ছা, স্ট্রেন, এটা হচ্ছে যদি 100% থাকে বেশি ব্লার হবে, আর কমিয়ে কাজ করব।
মাঝে মাঝে আপনাকে এই জিনিসগুলো বাড়াতে হবে, মাঝে মাঝে কমাতে হবে, ডিপেন্ড করবে যে আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার? তো আমরা এখানে একটু ব্লার করি। আচ্ছা, কন্ট্রোল জেড, হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটা ছবি কপি করে রেখে যাই, কারণ বিফোর আফটারের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে আমরা এখানটা ব্লার করব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই টুলসগুলো ইউজ করলে আপনার র্যাম ইউজ হয় প্রচুর, তো পিসি একটু হ্যাং করতে পারে। নো টেনশন, ভয় পাওয়ার কিছু নেই, একটু হ্যাং করবে আর কি। মাঝে মাঝে দেখবেন ঘুরছে তো ঘুরছে ঘুরছে। আমি কি করছি, আমি মাউসে ক্লিক করে ধরে রেখেছি আর ছাড়িনি, জাস্ট ড্র্যাগ করছি। অথবা চাইলে আপনি এইভাবে ক্লিক 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 করে করেও ব্লার করতে পারেন। আমি জাস্ট একটানে করছি, পরে এটা ওকে। আর না, তো দুইটা ছবি ওপেন করি, এটা কন্ট্রোল টি দেই, একটু ছোট করে ফেলি হালকা, কন্ট্রোল টি, এটা ছোট করি হালকা। এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে কোনো জুয়েলারি নিয়ে কাজ করলে, যেগুলো আংটি বা এরকম কিছু নিয়ে কাজ করলে স্পষ্ট বোঝা যায়। বুঝি নাই কি হয়েছে। মানে ব্লাড যে ব্লাডটা দিচ্ছে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কি নিতে হবে? কোনো জুয়েলারি ইমেজে ওটা সেম মনে হচ্ছে না। সেম মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, একটু তো ব্লার হয়েছে। কিন্তু ম্যাডাম 100% যেটা ইয়ার দিছে এটা তো আরো ব্লার হওয়ার কথা। না না, এই ব্লারটা দিয়ে আপনি এতটুকুই করতে পারবেন, আপনার তো ব্লারের আরো অপশন আছে। যে গোসিয়ান ব্লার এগুলো তো দিলে আরো হবে। হ্যাঁ, এই যে যেটা ব্লারটা না, এই ব্লারটা তো আমি অনেক হার্ড ব্লার করছি, আরো কোনো ব্লার করছি, এটা ভিতরে বোঝা যাচ্ছে এই মাসটার ভিতরে কোনো প্রবলেম আছে না। ঠিক আছে, আপনি তাহলে আমাদেরকে একটু করে দেখান কাজটা। না আমি এটা বলতেছি না না না, কেন বলেছেন আপনি আরো ভালো করতে পেরেছেন? না না ঠিক আছে, আমি অন্যভাবে বলছি না, আপনি আমাদেরকে জাস্ট একটু শেয়ার করে দেখাবেন। শেয়ার করেন। কি ম্যাম? ব্লার টুলটা দিয়ে আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আমাদেরকে করে দেখাবেন। শেয়ার। আমি এরকম ভাবে বলতেছি না, জাস্ট বলছি যে কাজ করছে যখন, তখন দেখছি যে এটা ব্লারটা আরো বেশি পড়ছে, তখন আপনি যদি 100% দিয়ে হয়তো এটা টেক্সচারটা একটু বেশি, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। মানে যদি সিম্পল টেক্সচার হতো কি, এই জন্য মনে বোঝা যেত। লাইক একটু ওই যে উনি বলতেছে জুয়েলারির দোকানে তো লাইক আংটি হাতে দিবে বা একটা আংটি, ওর মধ্যে কিছু আংটি, এখানে তুমি ওই যে ফুল গাছ টাছ অনেক কিছু, তো এই জন্যই মেবি ঠিক একটু ধরা যাচ্ছে না। বাট ব্লার তো হইছে। ফার্স্টেই বলেছি যে ব্লার কিন্তু আমরা শুধু এই টুলসগুলো দিয়েই করব না, কি করব, আরো অনেকগুলো অপশন আছে। যে অ্যাডজাস্টমেন্ট থেকে শিখব, ইমেজ থেকে আমরা এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে শিখব। এরপরে হচ্ছে ফিল্টার থেকে গিয়ে যে ব্লার অপশন আছে, যেমন গোসিয়ান ব্লারটাই বেশি ইউজ করা হয়, অন্য কোনো ব্লার ইউজ করে না। তারপরে হচ্ছে যে নয়েজ ইউজ আছে, একটা দুইটা আমরা দেখবো, এরপর বাকিগুলো কাজ আপনারা নিজেরা বাসায় করবেন। সো এইটা দিয়ে যতটুকু পসিবল, মানে এতটুকু ব্লার, অনেকে আছে না যে একদম পুরোটা ব্লার করতে চাই না, আমি জাস্ট একটু হালকা ব্লার করতে চাচ্ছি, তখন আমরা এই টুলস কালকে যে ব্লারটা দিয়া হিস্টরি টুলটা করছেন না, আমি ওটা তো একদম পুরোটা হয়ে গেছে, সুন্দর দেখা যাবে। ম্যাম সবগুলো ইউজ করে নাই, জাস্ট দেখাইছে আমাদের। আমি তো এখনো কোনো কিছু হ্যাঁ, আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে তো আপনি যখন যেটা করছেন সাথে সাথে একদম পুরোটা ব্লার হয়ে যাচ্ছে, কারণ ওইখানে অনেকগুলো অপশন ছিল। এই যে যে কিভাবে আপনি ব্লার করতে চাচ্ছেন অপশনগুলো ছিল, বাট এই টুলসের ক্ষমতা যতটুকু সেটা ততটুকু কাজই করবে। জি ম্যাম, বুঝেন নাই?
এই টুলসের ক্ষমতা হচ্ছে ও এতটুকু ব্লার করবে যে রিয়েল ছবিটা হালকা একটু যে সারাউন্ডিং যে পরিবেশটা আছে সেটা সে রাখলো, বাস একটু ব্লার করে দিয়ে মেয়েটাকে হাইলাইট করলো, এতটুকুই। আর আপনি যদি স্ট্রেংথ এখান থেকে কমিয়ে দেন আরো কম হবে, ব্লারটা আরো কম হবে। ঠিক আছে? ওকে, কাজ করতে গেলে আপনারাই বুঝতে পারবেন আসলে ডিফারেন্ট কোথায় কি হচ্ছে, কিভাবে কাজ করতে হবে। জাস্ট দেখে যান যে টুলসগুলো কিভাবে কাজ করে। শার্পেন টুল কি বলছে? কিছুক্ষণ আগে সে ব্লার করেছে, আর এখন কি করবে? শার্প করবে। সব সেমই আছে, যে নর্মাল ডার্কেন কোনটা করতে চান আসেন। আপনি যখন এটাকে ডিজাইন করবেন, এই যে এখানে একটু লোড নিচ্ছে, সে কি করবে? প্লেসটাকে আরেকটু শার্প করে দিবে। ম্যাম র্যাম বেশি থাকলে মনে হয় সুবিধা, তাড়াতাড়ি হ্যাঁ, কাজ। তাড়াতাড়ি হবে। সাপোজ আমি এই পার্টটুকুকে মানে মেয়েটাকে একটু শার্প করতে চাচ্ছি, এই জায়গাটা আলো আসছে, যে এই পার্টটাকে আমি একটু আরো লাইটিং করতে চাচ্ছি। যে এই জায়গাগুলোকে যদি আপনি একটু শার্পেন করে দেন, এটা প্রচুর র্যাম খায়। মাঝে মাঝে এগুলো সব আজকে সব স্টোরেজ ক্লোজ করে দিতে, তারপরে দেখুন এখন শুধু জাস্ট বিফোর আর আফটার দেখেন। আপনার কিছুক্ষণ আগে ইমেজটা ছিল এটা, আর আপনি এখন ইমেজটা করেছেন এরকমটা। তো আমরা তো পারফেক্টলি কাজ করি নাই, কারণ আমি পুরোটা ছবির মধ্যে কি করেছি? শার্পেন করেছি। বাট এরকমটা হবে না। সাপোজ আপনার কাছে একটা ছবি আছে যে সূর্যের আলো এসে পড়েছে গাছের উপরে, আমরা এটা দেখবো, এখন দেখাবো। আগে হচ্ছে টুলসগুলো সব ব্যবহার শিখে আসি, তারপর দেখবো। সূর্যের আলো এসে গাছের মধ্যে পড়ছে, তো যেই পার্টটাতে আলোটা পড়ছে ওই জায়গাটা একটু লাইটিং হবে, আর যেই জায়গাটা আলো পড়ে নাই সেই জায়গাটা কি হবে? ব্লার হবে বা ডার্কেন হবে, তাই না? তো দেখেন, ছবি ছিল এটা, আপনি শার্পেন এত বেশি ইউজ করেছেন যে কারণে কি হয়েছে? বেশি হাইলাইট হয়ে আছে। ক্লিয়ার? স্মার্ট টুল, স্মার্ট টুলের জন্য খুব ভালো একটা উদাহরণ হচ্ছে, আমি একটা নিয়ে আসি। কিছুক্ষণ আগে সবাইকে আর কি এটাই দেখাইছি, আপনাদেরকেও সেম জিনিসই দেখাবো। ক্যান্ডেল দিয়ে দেখাবো, কারণ আমি যদি আসলটাই দেখে দেই পরে আপনাদের মাথা থেকে তো আইডিয়া আসবে না। কার মাথা থেকে কি আইডিয়া বের হয় সেটা দেখার জন্য মাঝে মাঝে চুপ থাকতে হয়। এটা দিয়ে দেখাইছি, এটাকে নিয়ে আসি।
স্মার্ট টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই যে ব্রাশ, আমরা আবারও বলি ব্রাশের সাইজ বড় ছোট করা, হার্ডনেস, তারপরে সফট ব্রাশ, হার্ড ব্রাশ। সাপোজ আমি ব্রাশ যদি হার্ডনেস করে নিলাম, মানে হার্ড ব্রাশ নিলাম, নর্মাল স্ট্রেংথ আমি একদম 100% দিয়ে তারপরে যদি কাজ করি কি হয় দেখেন কালারটা। ব্রাশ যদি আরেকটু বড় করি, যেখান থেকে আপনি কি করলেন, হার্ড ব্রাশ নিয়ে কাজ করছেন, কোনো কাজ করছে না, তো আমি এখান থেকে কি করব, অবশ্যই সফট ব্রাশ নিয়ে নেব, হার্ডনেস 0 হবে। আর এখান থেকে স্ট্রেংথ সফট ব্রাশ নেওয়ার পরেও দেখেন প্রবলেম হচ্ছে, এখান থেকে স্ট্রেংথ কমিয়ে দেব। আমি এখানে স্ট্রেংথ দিলাম ধরেন 30 দিয়ে, একটু বড় করি, কাজ করব এখন। ব্রাশটাকে এবার একটু ছোট করে দেব, কারণ এই মাথাটাকে আমি চোখা করতে চাচ্ছি। ম্যাম এটা কি স্মার্ট টুল? হ্যাঁ, স্মার্ট টুল দিয়ে করছি। এই যে ম্যাম এই টুলটার কাজটা কি? এই টুলটার কাজ হচ্ছে যে বলে দিলে তো, আচ্ছা আমরা মাঝে মাঝে দেখি না যে চেহারা আপনার হচ্ছে একটু হেলদি হয়ে আছে, গালটা অনেক ফুলে আছে, সেই গালটাকে চাপাতে হবে, তখন আমরা স্মার্ট টুল ব্যবহার করব। বা লিকুইফাই করে ব্যঙ্গচিত্র বানায় না, ডিস্টরশন টুল টাইপের লাগতেছে এটা এরকম। হ্যাঁ, মানে হচ্ছে এটা চুল করলে এরা ভালো বুঝতে পারতো, চুল কোন চুল যদি করে তাহলে ক্লিয়ার বোঝা যেত। জি ম্যাম, এটা বেশিরভাগই যেটা আমি অফিসিয়ালি ইউজ করি ওইটা হলো আপনার এই যে বিভিন্ন মাঝে মধ্যে হয় ওই নেটের ইসের কারণে বা হয়তো বা স্পিডের কারণে চলে যায়, জানি না, মাথা খারাপ হয়ে যায়। সাপোজ আমি এই ছবিটাকে একটা গ্রেডিয়েন্ট দেই, লিনিয়ার দিয়ে, গ্রেডিয়েন্ট দিলাম, দেওয়ার পরে এখন আমি স্মার্ট টুলটা ইউজ করে কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি। স্ট্রেংথটাকে বাড়িয়ে দেই, একটু বড় করি। ও সরি এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ম্যাম অনেক হাই প্রেসারের টুল তো কি অবস্থা। হ্যাঁ, কালার নষ্ট করে ফেলবে, একটু ছোট করে। ম্যাম ম্যাক্সিমাম কার্টুনের ক্ষেত্রে মেবি এই টুলটা ইউজ করে। হ্যাঁ, তারপরে ধরেন আপনি এই দিক থেকে নিয়ে এইভাবে অ্যাড করে দিলেন, ক্লিয়ার, অথবা এখানে একটা রাউন্ড করে দিলেন।
বিষয়টা বুঝতে পেরেছি? অথবা এই যে এখানে যে লেডিস মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটা, ওকে আপনি এখন স্মাশ করতে চাচ্ছেন। একটু ছোট করে দিই ব্রাশটাকে। জাস্ট আপনি এই যে দেখেন আমার এখানে স্ট্রেংথ 100%, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে, একটু কমিয়ে নিলাম। ওকে, সেটাকে আরেকটু বাড়িয়ে দেই। ম্যাম নাকটা টান দিয়ে লম্বা করে দিন। দেবো? আরে বেচারি, ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? ইয়েস। এক এক সময় আসলে আপনাকে সব টুলস সম্বন্ধে জানতে হবে, এরপরে ব্যবহার বারবার একই কথা বলতে হয় যে কিভাবে ব্যবহার করবেন, কোন টুলস দিয়ে করলে বেটার হবে। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ বলেন ম্যাডাম গ্রেডিয়েন্ট কোশ্চেন ছিল গ্রেডিয়েন্ট সম্পর্কে। বলেন। গ্রেডিয়েন্টে দেখা যায় যে মিডিয়াল করলে যে মাঝখানে বৃত্তটা এটা কি মানে সরাবো? আমি আসলে বুঝতে পারিনি। ম্যাম আমি যে কিছুক্ষণ আগে একটা গ্রেডিয়েন্ট ছিল, ওইটার মাঝখানে যে একটা বৃত্ত, একবার সাইডে দিয়ে আপনার যে কালার গুলো ছিল, দেখা যায় মাঝখানে বৃত্তটা যেমন যে ইয়াটা আছে ওইটা আমি মুভ করে দিতে চাইছি। এই যে বৃত্তটাকে সরাতে চাচ্ছেন, এটা তো অলরেডি আমি নষ্ট করে ফেলছি, এটা তো সরাতে পারবেন না। না এটা বলতেছি না ম্যাম, আরেকটা গ্রেডিয়েন্ট নিয়ে তোমরা হয়তো ইজিলি বলতে। ঠিক আছে, আপনি শেয়ার করে দেখান আপনার যে প্রবলেমটা হচ্ছে, সেটা আপনি শেয়ার করেন যে ম্যাম এই যে এইভাবে করতে চাচ্ছি, শেয়ার করেন দেখি। হ্যালো ম্যাম, হ্যাঁ, এই যে সাদা বৃত্তটা যে ইয়াটা আছে এটা আমি মুভ করে দিতে চাইছি, এই যে সাদা যে ডিজাইনটা আছে ওইটা। এটাকে মুভ করে কোথায় নিতে চান? মানে একটু সাইড বা মাঝখানে নিয়ে যান, ওখানে ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন এই জায়গায়। হ্যাঁ ড্র্যাগ করেন। এইভাবে করতে হইব? হ্যাঁ, এটাকে ড্র্যাগ করে করে করতে হবে। এটা তো মুভ টুল দিয়ে আপনি মুভ করাতে পারবেন না, কারণ আপনি কালার সেট করে দিচ্ছেন, ওখানে কালার সেট করে দিয়ে আসছেন না। জি ম্যাম। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, ওই কালার পিকারে চলে যান, কালার স্লট চেঞ্জ করেছেন যেখান থেকে, বক্সটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই জায়গায় এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে সাদা বেশি কাছাকাছি আসছে, যে আমি আরেকটু সাদাকে হাইলাইট করতে যাচ্ছি, আরো দূরে নিয়ে আসতে যাচ্ছি, যে সাদাটা বেশি হবে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, তখন সাদা বেশি হবে। আর এটা কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ডের উপরে হবে, বারবার বলছি। জি ম্যাম।
আচ্ছা, এরপরে কি আছে? ডাচ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ছবিটা ঠিক আছে? না, ঠিক নাই। আমরা এই ছবিটাকে দিয়ে দেখাবো না, এটা দিয়ে দেখাবো না। আচ্ছা, একটা ছবি নিয়ে আসি। ফার্স্ট কি আছে? ডাচ টুল। ডাচ টুলটা কি করবে? ডাচ টুলের কাজ হচ্ছে সে কালোকে বেশি প্রাধান্য দিবে না, সে হচ্ছে সাদাকে বেশি প্রাধান্য দিবে, হোয়াইটকে বেশি প্রাধান্য দেয়। আর বার্ন টুলটা হচ্ছে কালোকে বেশি প্রাধান্য দেয়। স্পঞ্জ টুল হচ্ছে সে সাদা কালো দুইজনকেই প্রাধান্য দেয়, যে হয় সাদা করে নিতে হবে না তো কালো করে নিতে হবে। তো আমি ডাচ টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে চলে আসেন। সেম এজ উপরের দুইটা মানে যে দুইটা ইয়ে আছে টুলস আছে দুইটা রেসিস্ট কোনটা? এই যে এই দুইটা ডাচ আর বার্ন। হ্যাঁ, একজন আরেকজনের রেসিস্ট। হ্যাঁ, তো ডাচ টুলটা সব এই রিলেটেড যে টুলসগুলো আছে সবই হচ্ছে ওই যে ব্রাশের মতো করে সফট ব্রাশ, হার্ড ব্রাশ নিয়ে আপনি কাজ করতে পারেন। তো সফট ব্রাশটা নিয়ে আমরা বেশি কাজ করি, কারণ কি যখন আপনি কাজ করবেন সেটা কি করবে, চারপাশটা একটু সফট নিয়ে কাজ করবে। তো এখন কোনো কাজ করা যাচ্ছে না, কারণ স্মার্ট অবজেক্ট আমি রেস্টিলাইজ করে নিলাম। রেঞ্জের এখানে এসে দেখেন শ্যাডো, মিড টোন, হাইলাইট। শ্যাডো মানে হচ্ছে শ্যাডো করবে বা ছায়ার মতো হবে। মিড টোন মানে, আর হাইলাইট মানে কি, যে হাইলাইট করবে কালারটাকে। আর মিড টোনস কি করবে? মিড টোনস হচ্ছে শ্যাডো এবং হাইলাইটের মিডল। এক্সপোজার সেম এজ স্ট্রেংথের মতো, যত বেশি হবে তত বেশি ঘনত্ব হবে। আমরা এটাকে কমিয়ে কাজ করব, বাড়িয়ে কমিয়ে নেব প্রয়োজন অনুযায়ী। তো আমি এট ফার্স্ট শ্যাডোটা দেখাই। এখানে কি করব আমরা, এই গাছটাকে তিনটা ভাগ করব। তিনটা ভাগ কিভাবে করব? ফার্স্ট পার্ট এতটুকু, মিডল পার্ট আর লাস্ট পার্ট। মানে ফার্স্ট পার্ট থাকবে শ্যাডোর জন্য, মিডল পার্ট মিড টোনসের জন্য, লাস্ট পার্ট হাইলাইটের জন্য। সব শেষ করার পরে আমরা একটা ছবি দিয়ে, এই যে আজকে যে ব্রাশগুলো দেখলাম এটা দিয়ে একটা ছবিকে এডিট করব। অ্যাট ফার্স্ট কি আছে? শ্যাডো। আমি 100% নিয়ে কাজ করছি। যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আমি জাস্ট ড্র্যাগ করছি। সে কিন্তু কি বলেছে? হোয়াইট নিয়ে কাজ করবে। আমি ফার্স্টেই বলেছি শ্যাডোটা কি নিয়ে কাজ করে? হোয়াইট নিয়ে কাজ করে। দেখেন সে শ্যাডো ঠিকই দিচ্ছে, বাট একটু সাদাটে টাইপের। এরপরে আসেন কি? মিড টোনস। মিড টোনস আমি এই মিডলের টুকুকে করব। এরপরে কি আছে? হাইলাইটস। হাইলাইটস হচ্ছে এই লাস্টের টুকু। ওকে, এটা ছিল কি? হাইলাইট। এটা কি ছিল? মিড টোনস। আর এটা হচ্ছে শ্যাডো। এখন ডিফারেন্ট দেখেন, এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে তিনটা পার্ট। এটা হচ্ছে শ্যাডো পার্ট, মিড টোনস, হাইলাইট। ক্লিয়ার বিষয়টা? ও হচ্ছে হোয়াইট নিয়ে কাজ করছে। এবার আমরা চলে যাব বার্ন টুলে। বার্ন টুল কি নিয়ে কাজ করবে? ব্ল্যাক নিয়ে কাজ করবে। বার্ন টুলে চলে আসি, এক্সপোজার বাড়িয়ে দেই, শ্যাডো নিয়ে আসি। সেম প্রসেস। আমরা ফার্স্ট পার্টটুকু কি করতে চাই? শ্যাডোতে রাখতে চাই। আমি এই পার্টটাকে শ্যাডোর মধ্যে রাখবো। সে কিন্তু ব্ল্যাক নিয়ে কাজ করে, এই পার্টটা কি? শ্যাডো নিয়ে কাজ করবে। এরপরটা কি? মিড টোনস। সে একদম বেশি কালোও করবে না, আবার সাদাও করবে না, মিডিয়ামে থাকবে। আর পরেরটা কি? হাইলাইটস। হাইলাইট সে করছে ঠিকই, কিন্তু ব্ল্যাকটাকে প্রাধান্য রেখে। তো দেখেন
এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, আর এটা কি বার্ন টুল ইউজ করে ইমেজ। এর পরেরটা দেখি। পরের ছবিটাতে আমরা কি করতে চাই, স্পঞ্জ ইউজ করতে চাই। স্পঞ্জ কি হয় সাদা নয় কালো, ওর দুইটাই মুড, একটা হচ্ছে ডিস্যাচুরেশন আর একটা হচ্ছে স্যাচুরেশন। ডিস্যাচুরেশন ফ্লোটাকে বাড়িয়ে কমিয়ে আমরা কাজ করি, দুইটা পার্টে দেখাই। এই পার্টটা হচ্ছে ডিস্যাচুরেশন করব অর্ধেক, আর এই পাশে স্যাচুরেশন করব। তো ডিস্যাচুরেশনে আসলাম, মানে সে ডার্ক করছে। সে সাদাকে সাদা কালোকে কালো করে দিয়ে কাজ করছে। আর যদি আমি স্যাচুরেশন অ্যাক্টিভ করে কাজ করি, সে সাদাকে আরো সাদা করে দিচ্ছে, মানে হাইলাইট করে দিচ্ছে আরো বেশি। যারা ফটো ম্যানিপুলেশন করে তারা মনে হয় এগুলো নিয়ে বেশি কাজ করে। হ্যাঁ, এগুলো নিয়ে আপনাকে প্রচুর কাজ করতে হবে। আর এটা একদিনে হবে না ভাই, এটা হচ্ছে আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ এই জিনিসটা আয়ত্তে আনাও তো, যে কত পার্সেন্টেজ দেব। এই যে দেখেন, আমি কিন্তু 100% দিয়েই কাজটা করে যাচ্ছিলাম। এখানে আমার কি করতে হতো, যে বাড়িয়ে কমিয়ে কাজ করতে হতো, তাই না? যে কমিয়ে দিয়ে আচ্ছা দেখি তো এটা ঠিক আছে কিনা, এটা হয়েছে কিনা। এটা আয়ত্তে আসাও কিন্তু টাফ। যারা ফটোগ্রাফি করে ফার্স্ট ডেতে কিন্তু তারা ভালো করতে পারে না। এই যে নাম করা যে যারা আছে, যারা ম্যানিপুলেশন করছে, ধৈর্য ধরে কাজ শিখে এরপরে ম্যানিপুলেশনে আসছে, কি সুন্দর কাজ করে ফেলে। এই যে কাঞ্চনজঙ্ঘা নিয়ে কত কিছু হয়ে গেল। আমার বাড়ির পিছনে মিরপুরের একজন দিছে যে বাড়ির পিছনে কাঞ্চনজঙ্ঘা, ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এডিটের ডট 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 ডট। তো এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, কিছু না, এটা হচ্ছে রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে আপনার স্পঞ্জ ইউজ করে। হ্যাঁ, না 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 না, ওগুলা কিছু বলি নাই। কাঞ্চনজঙ্ঘা টাইমে ইন্টারেস্টিং কাহিনী ছিল। হ্যাঁ, না কিন্তু আসলে এটা রিয়েল। কারণ আমার আপনাদের সাথে দুই স্টুডেন্ট এসে গেছে, বলছে ম্যাম আসলে রিয়েল, একদম রিয়েল ছবি ভিডিও। হ্যাঁ ম্যাম, দেখা যায়। দেখা যায়, আগেও দেখা যেত, কিন্তু এই বছরটা দেখেন শীত এখনই পড়ে গেছে। গত 4-5 বছরে পেয়েছেন এরকম শীত? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে হালকা একটু ঠান্ডা লাগতো, আর এখন দেখেন এই নভেম্বরের ফার্স্টের দিক থেকে কি ঠান্ডা পড়ছে। আচ্ছা, সো অনেকগুলো টুলস দেখলাম আমরা। এখন এই ইমেজটাতে সবগুলো টুলস ইউজ করে দেখি একটু কাজ করতে পারি কিনা, একটু ন্যাচারাল লুক আনতে পারি কিনা। তো ন্যাচারাল লুক কিভাবে করব, যে একটু হাইলাইট করব পাতাগুলোকে। এই জায়গাটায় সাপোজ ধরে নিলাম এই জায়গা থেকে সূর্যের আলো আসছে, এই জায়গাটা হাইলাইট হবে, এই পার্টটুকু ডার্ক হবে। তো এট ফার্স্ট আমি কি করব, আমি এখান থেকে ডটস টুলটা সিলেক্ট করলাম, মিড টোনটা ইউজ করব, এক্সপোজার একটু কমিয়ে দেব, 50 রেখে জাস্ট হালকা একটু হাইলাইট করব। যে এই পার্টটুকু হচ্ছে স্কাইটাকে হাইলাইট করব, এখান থেকে লাইটিং পড়ছে, এখান থেকে কি হচ্ছে লাইটিং পড়ছে। সো এখান থেকে লাইটিং পড়লে যে যে পাতাগুলোর উপরে পড়বে, ওকে ব্লার টুলটা একটু সিলেক্ট করি, আমার এই পার্টটা একটু হালকা ব্লার হবে, ডিসটেন্সটাকে একটু বাড়িয়ে দেই, বেশি না, জাস্ট হালকা ব্লার। আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। আমার কাছে ঠিকই লাগছে যে এই জায়গাটা একটু হালকা হালকা ব্লার হয়ে আসছে। তারপরে কি শার্পেন টুলটা সিলেক্ট করব, বাট স্ট্রেন এত বেশি না, কমিয়ে নিয়ে আমি জাস্ট এই পার্টটাকে একটু শার্প করে দেব।
বার্ন টুলটা সিলেক্ট করব, ব্রাশটাকে একটু ছোট করে নিব, এক্সপোজার আমি 30 এর কাছাকাছি নিয়ে আসব, জাস্ট হালকা একটু বার্ন করব শ্যাডো দিয়ে। মনে হয় আমরা নিজেরা যদি কাজ করি তাহলে আরো বেশি বুঝতে পারবো। অবশ্যই, এই যে আমি দিচ্ছি, জাস্ট একটু দেখি, আপনাদেরকে সময় দিচ্ছি। আরে পিসি দাঁড়ান, হ্যাং করে বসে আছে, হোক কাজ হোক। আসছে। ডাস্ট টুলটা সিলেক্ট করব, এখান থেকে আমি শ্যাডোটাকে নেব, জাস্ট হালকা একটু ব্রাইটনেস বাড়াবো এই জায়গাটা। এবার একটু হাইলাইটটা নেব, ওকে। তো এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে ন্যাচারাল ইমেজ, মানে আপনি এডিট করেছেন সেই ইমেজটা। লাইটিংটা একটু বেশি হয়ে গেছে। জি ম্যাম। ঠিক আছে, কমিয়ে দেই। এখন বলেন, লাস্ট ক্লাসে বলেছিলাম GT3 ব্যাচের ভিডিওটা একটু দেখার জন্য, কে কে দেখেছিলেন? হ্যাঁ, কিসের ভিডিও ম্যাম? আপনাদের ভিডিওর মধ্যে লিখে দিয়েছিলাম, দেখেন নাই? ডেসক্রিপশন পড়েন নাই? এটা তো খুবই খারাপ, ডেসক্রিপশনে পড়বেন না যে আজকে কি কি শিখবো, এরপরে একটা কমেন্ট আছে, কমেন্টটা দেখবেন না যে ম্যাম কি কোনো কমেন্ট করলো কি না। কই আছে বললাম না, সকালে 2টা ব্যাচকে দেখাতে মনে নেই। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি আগে। আনিস ভাই জুয়েলারি আসছে, আনিস ভাই ভালো করে দেখেন। আনিস ভাই ভালো করে দেখবে। হ্যাঁ, ঠিক আছে। ধরেন এটাই নেই, এই ছবিটাকেই নেই। ডিজাইনারদের একটা প্রবলেম কি জানেন? ছবি খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। একদম এভরি ডিজাইনারদের এই প্রবলেম ফেস করতে হয়।
যেটাই দেখি সেটাই মনে হয় এটা নেই, এটা নেই। নেন একটা ম্যাম প্লিজ। নেই নেই। আমরা তাড়াতাড়ি নিতে পারবো, কারণ কি কি কাজ যে করেন আমরা দেখে বুঝতেই পারবো না। ম্যাম ও কয়দিন আগে বিয়ে করছে। কে? ও আচ্ছা, হ্যাঁ দেখছি। দেখলাম। কে কে এটা? এটাই তো জানি না। কাজল আগারওয়াল। ও আচ্ছা। ম্যাম হানিমুনের ছবি দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর জায়গায় গেছে। ভাই এরা সেলিব্রিটি, আর এদের মান্থলি মানে আমাদের মান্থলি ইনকাম এদের হচ্ছে 1 ঘন্টা income। 1 ঘন্টা শুটিং করলে এদের সেই ইনকাম একদিন না। আমরা করবো ম্যাম, আমরা করবো, আমরা তো শিখে ম্যাম কাজ করবো, তারপর ম্যাম টাকা কামাই করবো, আমরা হাতে বল করবো। আপনারা তো এই কথা বলছেন, আমি এখন কাজ করতে চাচ্ছি, বাট প্রবলেম কি হচ্ছে দেখেন, আমি তো কাজ করতে পারছি না। আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে দেখেন কি হয়ে যাচ্ছে, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কি হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? ম্যাম এটা একদম সলিড ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। গুড, কারণ আমি এটাকে লেয়ার হিসেবে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই কাজ করছে না। এটাকে অবশ্যই আমার ম্যাম ব্যাকগ্রাউন্ড আমার এই কাজটা করতে গিয়ে কালকে প্রবলেম হচ্ছিল অনেক, ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে নিলেও কাজ হচ্ছিল আর এই যে এখান থেকে আনলক করে নেব। হিস্টোরি ব্রাশের কাজ হচ্ছে যে আপনি আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যেই কাজটা করবেন তার বিপরীত কাজ করবে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, একজন আরেকজনের বিপরীত। তো আমি অ্যাট ফার্স্ট কি করব, এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেব। কন্ট্রোল শিফট ইউ, কি দিলাম? কন্ট্রোল শিফট ইউ, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলাম। এরপরে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করব। জাস্ট আপনি যার কালারটা ফিরায় নিয়ে আসতে চাচ্ছেন, মানে হিস্টোরি ব্রাশ টুলের কাজই হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে আসা, সেখানে গিয়ে ক্লিক করেন, সে অটোমেটিক্যালি হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে আসবে। ব্রাশ ছোট বড় করে নিয়েন, সাবধানে কাজ করব। এইভাবেই তো থাকে ওই যে জুয়েলারি অ্যাড গুলা, সব পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর শুধু জুয়েলারি গুলো এই যে মানে শাইন শাইন করে। রাইট, শুধু এই টুলসটা দিয়েই করে এবং ফটোশপেই করে। এরকম করে ম্যাম সাদা কালো মানে আর জুয়েলারি কালারটা ফিরানো কেন? হাইলাইট করে এটাই তো দেখাতে হবে। মোহনচন্দ্র জুয়েলার্স। হ্যাঁ দেখাচ্ছে যে আমাদের জুয়েলারি চকচক করছে, যে মডেলের গায়ে মডেল চকচক করছে না, জুয়েলারি চকচক করছে। নাকি ম্যাম যে আপনি কালো হয়ে গেলে আমাদের জুয়েলারি কালো হবে না? রাইট, হতে পারে, তাদের থিম ভালো। না মোট কথা এটাকে হাইলাইট করে, এখন কার কি মানে পারপাস সেটা তো আর জানা যায় না। চকচক করলে শোনা হয়। এটা ভিডিওতে কিভাবে করে এটা ছবিতে না বুঝলাম, বাট ভিডিওতে এরকম দেখায় যে ওরা ব্ল্যাক ইয়া কালো, মানে জুয়েলারি আফটার ইফেক্টে কাজ করে, আফটার ইফেক্টে কাজ। আপনি ফটোশপেও করতে পারবেন, বাট ফটোশপের চেয়ে আফটার ইফেক্টটা বেটার, কারণ ফটোশপে করতে গেলে অনেক লেয়ার নিতে হবে, প্রত্যেকটা লেয়ারের জন্য এক একটা ফ্রেম লাগবে, আর এগুলো মেনটেন করতে গেলে যদি কোনো একটা লেয়ার আর ফ্রেমে গন্ডগোল লাগে আপনাকে আবার শুরুতে আসতে হবে। এবং ওই যে প্রোগ্রামিং যারা করে, নট অনলি প্রোগ্রামিং, আপনিও কাজ করবেন, ফার্স্ট টাইমে কাজ করছেন একটা বিজনেস কার্ড কমপ্লিট, অথবা ধরেন একটা ব্রোশিওর ডিজাইন কমপ্লিট করার পরে যখন ক্লায়েন্ট বলবে যে এখানে এটা একটু চেঞ্জ করে দাও, এটা একটু করো, তখনই দেখবেন আপনার মাথা গরম হয়ে গেছে। মানে এডিট আসলেই মেজাজটা খারাপ হয়, কারণ আপনি যখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করছেন কোনো বাধা আসছে না, আপনি নিজের মনের মতো কাজ করছেন, বাট যখনই এটাতে এডিট আসবে তখনই আবার এই লেয়ার খুঁজতে হবে, বা গ্রুপ করা থাকবে, আনগ্রুপ করা থাকবে, অনেক ইস্যুস। ম্যাম কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এলইডিপি এর ম্যাম কোনো প্রোগ্রাম নেই যেখানে ম্যাম মোশন গ্রাফিক্স নিয়ে শেখানো হয়? না, এখানে 3টা কোর্স, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপাতত মোশন গ্রাফিক্স শেখানো হচ্ছে না, বলে তো আমি সবার আগে ওয়েব ডিজাইনটা ম্যাম শেখানো হবে বলছি, কিন্তু আমি যে জানি আমাকে হ্যাঁ ওয়েব ডিজাইনের জন্য চলছে, কিন্তু আমাদের এখান থেকেও হয়, ওয়েব ডিজাইনে আপনি কোর্স করতে পারবেন। ওরকম কিছু থাকলে ভালো হতো, যে মোশন গ্রাফিক্স এর উপর মানে আমার ইমেজ থেকে ম্যাম ভিডিওগ্রাফির উপর বেশি ইন্টারেস্ট বেশি। আপনি আগে তো এটা শিখেন, যে কোনো সেক্টরেই যান না কেন আপনার তো এটা শিখতে হবে, যে কোনো সেক্টরে যান।
ওটাও পারবেন, গভর্নমেন্ট দেয়, অনেক কোর্স দেয় মোশন গ্রাফিক্সের উপরে। যেমন আমি এই যে আফটার ইফেক্টের যে কাজ শিখছি, যদিও বেসিক, অ্যাডভান্স লেভেল। আপনি শিখে আস? হ্যাঁ, আমার জানতাম না। আফটার ইফেক্টের বেসিক লেভেল জানি। সেটা হচ্ছে গভর্নমেন্টেরই একটা কোর্স ছিল, গেম ডেভেলপমেন্টের একটা। তো ওখানে হচ্ছে একটা গেম বানানো হলে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড, তারপরে প্লেয়ার ক্রিয়েট করা, ক্যারেক্টার ক্রিয়েট করা, এরপরে কিছু মোশন। ওখানে আমাদের 7টা ক্লাস ছিল আফটার ইফেক্টের উপরে। মোটামুটি আর কি বেসিকটা জানি, বেসিক আর হচ্ছে কিছু ইফেক্ট পারি। আর বাকি ধরেন ওখানে আমি 20% শিখছি, আর বাকি 30% ইউটিউব দেখে দেখে ঘাটাঘাটি করে শেখা 50%। বাট এখন হাতে কলমে শেখার জন্য একটা ইনস্টিটিউটে যেতে হবে, আপনাদের জন্য পারছি না। ওই যে এখান থেকে দেখছেন, আমাদের একটু লিংক দিলে সুবিধা হতো, আমরা একটু এটা শিখতাম। আপনি ঘেটে ঘেটে বের করবেন। আসলে ওইভাবে তো দেখি নাই যে একজনকেই ফলো করি নাই। আমার যেটা মনে হয়েছে যে এই জিনিসটা কিভাবে করেছে, লিখে সার্চ দিছি, অনেকগুলো আসছে, একটার পর একটা দেখে গেছি। ইউডেমির কতগুলো কোর্স নামায় রাখছে, বাট দেখা হয় না সময়। তাহলে একটু আমাদেরকে দিয়ে দেন যদি ভালো হয়। পেড কোর্স? হ্যাঁ, ওগুলো তো সবই পেড, বা আমি ওটা তো পাইরেটেড, টরেন্ট থেকে নামাইছি। আচ্ছা, টরেন্ট থেকে নামাইছি। ম্যাম গভর্নমেন্টের কোর্স হলে এরপর আমাদের গ্রুপে একটু বলে দিয়েন। ফেসবুকে আপডেট থাকবেন, ফেসবুকে গভর্নমেন্ট যে সাইটগুলো আছে, তারপর ওদের বিভিন্ন সাইটগুলোতে গিয়ে কি করবেন, ঘোরাঘুরি করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, একটা কাজ করি, ওর একটু লিপস্টিকটা নিয়ে আসি, কেমন যেন আনন্যাচারাল লাগছে। কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলেই তো গেছি। যে এক হাসি দিছে রে বাবা, দাঁতই না খেয়ে যা সাদা। 1971 এর। হ্যাঁ, একটা দেখছিলাম, বাটার একটা অ্যাড দেখছিলাম 56 এর মেবি, যে পায়ের মধ্যে হইছে, লোহা ঢুকে নষ্ট হয়ে গেছে, তাই বলছে বাটার জুতা কিনো। ম্যাম ফ্রিল্যান্সার কার্ডের পাবো আমরা? কেন পাবেন না? 1500 টাকা লাগবে, নিয়ে যায় কার্ড বানায় নিয়ে আসেন। আমার তো 1500 টাকা বেশি হয়ে গেল না? আমি তো নেবই না ভাই, পরে আবার কত কাহিনী হইতে পারে, দরকার কি? আগে দেখি সবকিছু বুঝে শুনে তারপরে নেব। কার্ড কি এটা ম্যাম? ফ্রিল্যান্সারদের জন্য কার্ড দিচ্ছে গভর্নমেন্ট, চাইলে আপনি করে নিতে পারেন। আচ্ছা, আপনার ছবি ছিল কি আর কি হয়ে গেল বুঝতে পেরেছেন? হোমওয়ার্ক কি থাকবে? জুয়েলারি, ফটো এডিট করা। হ্যাঁ, হোমওয়ার্ক থাকবে। আজকে যে টুলসগুলো শিখলাম, গ্রেডিয়েন্ট দরকার নেই, আমি গ্রেডিয়েন্ট দিয়ে কিছু করতে বলবো না। আপনি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট বসিয়ে ইমেজ এডিট করতে পারেন, গ্রেডিয়েন্ট না। বাট এই যে আমরা যে টুলসগুলো শিখলাম, এই টুলসগুলো দিয়ে, স্মার্ট টুল দিয়ে হচ্ছে আপনি 2টা ছবি বানাবেন। আর এমনিতে 2টা ছবি ক্রিয়েট করেন, ওই যে হাইলাইট করে যেভাবে, এই টুলসগুলো ব্যবহার করে আর্ট হিস্টোরি ব্রাশ টুল ইউজ করে একটা ছবি বানান। 5টা পারবো না?